কুমিল্লা ওয়ার মেমোরিয়ালে এসেছি। এখানকার কেয়ারটেকার আবুল বাশার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে এখানে যে সৈনিকদের সমাধি রাখা আছে, যুদ্ধটা আসলে কোথায় হয়েছিল বাস ভাই? যুদ্ধ হয়েছে বার্মা বর্ডারে। ওখান থেকে যারা মারা গেছে বার্মাতে যুদ্ধকালীন সময়, তাদেরকে বার্মাতেই কবর দিয়ে দিছে। আর যারা আহত হয়েছে তাদেরকে কুমিল্লা সিএমএসে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। কিছু সৈনিক এখানে যারা চিকিৎসা অবস্থায় মারা গেছে এইখানে মাটি দিছে। আর বার্মা বর্ডারের যুদ্ধ কাদের সাথে কাদের হয়েছিল? জাপানের সাথে ব্রিটিশের। ও, জাপানের সাথে ব্রিটিশ বাহিনী যুদ্ধ হয়েছিল। শুধু জাপান এবং ব্রিটিশে করে। ও আচ্ছা আচ্ছা। ওখানে যারা কিছু সংখ্যক সৈনিক নিয়ে গেছে চিটাগাং আন্দরকিল্লা জেনারেল হসপিটালে, ওখানে যারা মারা গেছে চিটাগাংয়ে। ও, এখানে বাংলাদেশের দুটো গ্রেভিয়ার্ড আছে তাই না? বাংলাদেশের দুইটা, একটা চিটাগাংয়ে একটা কুমিল্লায়। কুমিল্লাটা সবচেয়ে বড় না, একই সমান, যদিও ঘোরার জন্য এটা বড় দেখা যাচ্ছে। এটা সমতল ভূমি, চিটাগাং এটা পাহাড়ি অঞ্চল, তো ওই কবরগুলি সামনে অল্প জায়গার মধ্যে দিয়েছে। তবে চিটাগাং থেকে কুমিল্লা থেকে চিটাগাংয়ে কবর কয়েকটা বেশি। তার মানে বার্মা বর্ডারে যুদ্ধ হয়ে যারা হতাহত হয়েছিলেন, যারা নিহত হয়েছিলেন, তাদের কবর বার্মাতেই আছে। আর যারা হতাহত হয়েছিলেন তাদের এক অংশ চিটাগাংয়ে, আর কিছু কুমিল্লা সিএমএইচে আনা হয়েছিল। এখানে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের কবর এখানে দেওয়া হয়েছে। কোন কোন ধর্মের মানুষ এখানে আছেন? এখানে সব ধর্মাবলী আছে, তো বিশেষ করে খ্রিস্টান ধর্ম বেশি। কুমিল্লা সিমেট্রিতে 737টা কবর আছে, তার মধ্যে 172 জন মুসলমান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 জন হিন্দু আছে, 2 জন ইহুদি আছে। আচ্ছা আচ্ছা। আর 24 জন বৌদ্ধ আছে, আর বাকিগুলো খ্রিস্টান। ও আচ্ছা আচ্ছা। এটা পরিচালনা করে কারা? এটা কমনওয়েলথের আন্ডারে। কমনওয়েলথের আন্ডারে ওরাই ফাইন্যান্স করে? জি। ও আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো লাগলো। আর আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এখানে সার্ভিস করতেছি 20 বছর, তবে 16 বছর চিটাগাং করে আসছি। আচ্ছা। আর এখানে 16 বছর চিটাগাংয়ে ছিলেন আপনি? আচ্ছা 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 আচ্ছা। তো আপনার কি অভিজ্ঞতা? শুনেছি প্রতি বছর নাকি এখানে একটা অনুষ্ঠান হয়? প্রতি বছর এখানে অনুষ্ঠান হয়, বিভিন্ন দেশের হাই কমিশনাররা আসে। আচ্ছা। ওই নভেম্বর মাসের 10 থেকে 11 তারিখের মধ্যে এই অনুষ্ঠানটা হয়। মানে একটা প্রার্থনা হয় তাই তো? সবার জন্য মঙ্গল কামনার জন্য প্রার্থনা হয়। লোকজন থাকে, মুসলমানদের হুজুর আসে, খ্রিস্টানদের ফাদার আসে। ও আচ্ছা আচ্ছা। সব ধর্মের পুরোহিত বা ধর্মগুরুরা আসেন তাই না? এর মধ্যে বিভিন্ন দেশের হাই কমিশনাররাও আসেন শ্রদ্ধা নিবেদন করতে প্রতি বছর নভেম্বর মাসে। জি, আমরা একদল প্রশিক্ষণার্থী একটা ভ্রমণে এসেছি এখানে। এটা এক ধরনের শিক্ষা ভ্রমণ, আমরা অনেক কিছু জানতে পারলাম। মোশাররফ, তোমার কাছে সংক্ষেপে জানতে চাই, এই যে যারা বিশ্বযুদ্ধে প্রাণ দিয়েছিলেন তাদের যে সমাধি অত্যন্ত সম্মানের সাথে রাখা হয়েছে, এটা দ্বারা আগামী প্রজন্ম কি বার্তা পেতে পারে? আগামী প্রজন্ম এটা বার্তা পেতে পারে যে তারা এ থেকে ইন্সপায়ার হতে পারে যে আমরা দেশকে রক্ষা করার জন্য যে কোনো সময় প্রস্তুত আছি এবং দেশকে আমরা রক্ষা করব, এবং এটা আমাদের অঙ্গীকার যে জীবন দিয়েও রক্ষা করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ রেখে যেতে হবে, তাই তো? এটা হলো একটা তার বিরাট আকারের একটা ইন্সপিরেশন। সাদিক, আমাদের বন্ধু সাদিক, তুমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, তুমি একটু আমাদের জানাও যে এই যে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হয়, মহামারী হয়, যখন সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে মারা যান তাদের সমাধি কতটা সম্মানের সাথে সারা পৃথিবী রাখে বা রাখা উচিত, এ ব্যাপারে তোমার যদি সংক্ষেপে কিছু বলার থাকে। আসলে যে সকল সৈন্য মারা যায় তাদের তো তারা জাতীয় বীর, তারা একটা দেশের বীর বা একটা কী বলে একটা সমাজের বীরের খেতাব তাদেরকে দেওয়া উচিত, এবং তাদেরকে যে সমাধি ক্ষেত্র সেটা অত্যন্ত সম্মানের সাথে যত্নের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাদের প্রতি বছর তাদের সেখানে তাদের যে প্রতি যে সম্মান, সে সম্মান প্রদর্শন করা উচিত। এটা এবং পরিবারের পৃথিবী থেকে পরিবারে কেউ যদি আসতে চায়, যে কেউ আসতে চায় যে তাদেরকেও যারা আশা এসে যাতে তারা দেখতে পারে তাদের সেই স্মৃতিচিহ্ন যুগ যুগ ধরে নাম ফলক সহ তারা চিনতে পারে, দেখতে পারে, যুগের পর যুগ এটা ব্রিটিশ এয়ারফোর্সের তরুণ অফিসাররা এখানে শুয়ে আছে, যারা যাদের বয়স 34, 35 দেখতেছি, 20, 21, 22, 24 আমরা সবই দেখতে পেয়েছি, দেখতেছি, তাদের নাম সহ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা আরো হয়তো 200-500 বছর বা 1000 বছর পরে লোকজন এসে দেখতে পারবে। এই যে একটা সুন্দর। তোমার কি মনে হয় না যে বাংলাদেশ সরকার এবং কমনওয়েলথ কর্তৃপক্ষকে একটু ধন্যবাদ দেওয়া উচিত? অবশ্যই বাংলাদেশ সরকার এবং কমনওয়েলথকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা যে তারা এত সুন্দর করে রাখছে এবং সেগুলোকে ভবিষ্যৎ প্রজন্মকে দেখার সুযোগ করে দিচ্ছে, এবং আমরা দেখতে পারছি। এবং আরও বহু বছর তোমার শিক্ষার্থীদের জন্য তোমার কি পরামর্শ? তাদেরকে এখানে আসা উচিত? অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটা শিক্ষণীয় লার্নিং, এবং এটা তারা অবশ্যই যাতে এটা এখানে আসে
এবং এসে এগুলো দেখে তারা শিক্ষা নেয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এবং তারা দেশের প্রতি তাদের সম্মান এবং দেশের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ এটা বেড়ে এবং নিজের কাজের প্রতি এটা বাড়বে, এটা যদি এটা তারা পরিদর্শনে আসে। ধন্যবাদ।